রাতের অন্ধকারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাসের গাড়ির ওপর অতর্কিতে হামলার অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। আতঙ্কিত গৌতম ও তার পরিবার। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রামের বাসিন্দা গৌতম দাস। তিনি প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রতিদিনের মতো সোমবার রাতে গৌতম বাবু চারচাকা গাড়িতে চেপে ডিটোলহাটের দিক থেকে বাড়ি ফিরছিলেন। গঙ্গারামপুর থানা পেরিয়ে তপন থানার জলিলপুরে যেতে অপর দিক থেকে রতনপুরমুখী একটি ছোট হাতি গাড়ি তার গাড়ির সামনে এসে গতি কমিয়ে দেয়। সে সময় তার গাড়ির চালকের মাথার ওপর এবং সামনে বিকট আওয়াজ হয়। ঘটনার সামনে গাড়ির কাঁচ ভেঙে যায়। অভিযোগ, ছোট চারচাকা গাড়ি থেকে অতর্কিত হামলা করা হয়েছে। এদিন দুপুর হতে গৌতম বাবু তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি গৌতম অনুগামীর থানায় হাজির হয়ে তদন্তের দাবি তোলেন। রাতের অন্ধকারে তৃণমূল নেতার গাড়িতে অতর্কিতে হামলার ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস অভিযোগ করে বলেন, আনুমানিক 9:35 থেকে 9:45 ওই সময়ের মধ্যে আমি ডিটোলের দিক থেকে ফিরছিলাম এবং কালকে আমি নিজেই ড্রাইভ করে একটা আমার পরিচিত একজনের টাটা টিয়াগো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। নিজেই ড্রাইভারকে ফিরেছিলাম, কিন্তু ড্রাইভার ছিল না। ফেরার সময় রতনপুর মোড় পার করে জলিলপুর মোড় অর্থাৎ গঙ্গারামপুর থানা ক্রস করে আমার তপনের দিকে বেরোচ্ছি। সেই জায়গায় অতর্কিতে আমার গাড়ির পাশে একটা ছোটো টাটা মালবাহী গাড়ি, ম্যাজিক গাড়ি যেটাকে বলা হয়, অতর্কিতে আমার গাড়ির উপরে আক্রমণ করে এবং বিকট শব্দে আমার গাড়ির কাঁচ ভেঙে যায়। সে সময় প্রবল ঝড় বৃষ্টি চলছিল, যার ফলে পাশ থেকে বসে কাউকে আইডেন্টিফাই করা খুব মুশকিল ছিল। আমরা ভয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসি এবং পরবর্তী সময়ে আমি পুরো ঘটনা লিখে পুলিশকে জানাই যে সত্য উদ্ঘাটন হওয়া উচিত, কারণ আমার মনে হয় যে আমাকে কেউ বা কাহার আমাকে প্রাণে মেরে ফেলবার উদ্দেশ্যেই আক্রমণ করতে চাইছিল বা নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আমি চাইব যে পুলিশ তদন্তের সাপেক্ষে সত্য সামনে আসুক এবং কারো সঙ্গেই যাতে আগামীতে এরকম ঘটনা না ঘটে, যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।